হ্যালো এভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার বোনে কিন্তু পরীক্ষা দেওয়ার পরে অনেক দিন ধরে কইতেছে তারে কোনো জায়গা লয়ে যাইতাম। আর আমরা কিন্তু কয়েকদিন ধরে প্ল্যান করতেছি যে কাচ্চি খাইতাম যে ব্রাহ্মণবাড়িয়া। তার লাগে কিন্তু আজকে আমরা সবাই মিলে যাইতেছি কাচ্চি খাওয়ার লাগে। আর এখন আমরা আই পড়ছি মুন্না ভাইয়ের নিয়নের লাগে মুন্না ভাইয়ের বাড়ি। তো মুন্না ভাইয়ের লয়ে কিন্তু আজকে আমরা যাইতেছি। আপনারা জানেননি মুন্না ভাইয়ের ছাড়া আমরা কোনো জায়গা যাই। তো মুন্না ভাইয়ের লয়ে কিন্তু এখন আমরা সবাই আই পড়ছি। আমরা গ্রামে উঠে স্টেশন এন থেকে আমরা সবাই যাবো সারফার। আর আমরা কিন্তু আজকে যাইতেছি 4 জন। আমি তামান্না, তামিম, মুন্না ভাই। আর আমরা কিন্তু কাছে আমাদের প্ল্যানটা আরো আগে তুই করছিলাম। আরো যতই দেখছি ভাই প্ল্যান করে কোনো কিছু করলে যাওন যায় না। তো আমরা কিন্তু এর আগে আরো 2-3 বার ডেট দিছিলাম, যাইতাম পারছি না, কত কাজে কেমন লেগে বিজি। আর আজকে কিন্তু আমরা হঠাৎ করে ফিক্স করে লেছি যে আজকেই যাবো, নাইলে আর যাইতাম পারতাম না। তো এখন আমরা আইফোসি সারফার আনেন থেকে এখন আমরা বাস যা যাবো কাউতেলি। কতক্ষণ বয়ে দাঁড়ানোর পরে কিন্তু বাসে পড়ছে। তো আমরা কিন্তু বাসে ওইটা পড়ছি। আর বাস কিন্তু মোটামুটি খালি আছিল, কারণ যাওয়ার সময় মোটামুটি বাস খালি হইতে, যখন আবার বাড়িতে আইবেন আপনি তখন দেখবেন মানুষ লইবই তো অনেক ভিড় থাকবে। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। আমরা যেহেতু 4 জন, এই দিকে তামিম আর মুন্না ভাই বসে এক সাইডে, আমি আর আমার বোনে কিন্তু বসে এই সাইডে। আমার বোনে কিন্তু আমরা কইতেছে বলে নারুই বিউরি স্কুল না নারুই যে আইলে আমার ডাক দিত, আমি কিছু আছে তোর সবই দেখামো। তো এনে কিন্তু আবার যাত্রী লইতেছে ব্রেক মেরে দেন, লোকাল বাসের এই একটা সমস্যা। আর এদিকে কিন্তু আমরা নারুই ব্রিজ যাই পড়ছি। তো আমার বোনের দেখাইতেছি যে এইটাই নারুই ব্রিজ। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া বেশি থাকলেও আমার বোনের কিন্তু এন্দা বেশি আসা যাওয়া নাই, তার লাগে আমার বোনের এন্দার রাস্তাঘাট বেশি একটা চিনেও না। তো আমরা কিন্তু মোটামুটি ভালো করে চিনাইতেছি যে আর পরবর্তী যাতে খাইতে পারে। আর এখন কিন্তু আমরা করছি কাউতুলি। আর কাউতুলি কিন্তু এখন আমরা উঠে দিয়ে যাবো কুমারশিলের মোড়। আর আমরা কিন্তু যাবো আজকে কাচ্চি ভাই। আর ব্রাউনবাড়ি কিন্তু 2টাই আছে, এখানে কাচ্চি বাই একটা আর কাচ্চি ডাইন একটা। তো আপনারা জিরাত যাইতেছেন অবশ্যই এটা যাবেন, কাচ্চি ডাইনি আলাদা আর কাচ্চি বাই আলাদা। তো আমরা যাবো আজকে কাচ্চি বাই। আর আপনারা কোনটার মধ্যে খাইছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আমি আবারও কই কাচ্চি বাই আলাদা আর কাচ্চি ডাইনি কিন্তু আলাদা। এটির লোকেশন হইছে, কাচ্চি বাইয়ের লোকেশন হইতাছে কুমারশিলের মোড়ের দিকে, আর কাচ্চি ডাইনের লোকেশন হইতাছে গুড রোড একটা ব্যাংকের 3য় তলা আর কি, ব্যাংকের নামটা আমার সঠিক মনে নাই। তো আমরা কিন্তু ফাইনালি আইসা পড়ছি কাচ্চি ভাইয়ের। আর আপনারা যদি আমরা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর আমরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমি যেমনটা চাইছিলাম তেমন হয়েছে। আর আমরা কিন্তু একটু সন্ধ্যা আইছি, কারণ এখন মাত্র সন্ধ্যা 7টা বাজে মনে হয়। আমি চাইছিলাম যে রেস্টুরেন্টে একটু ফাঁকা থাকবো, কম মানুষ। তো আমি যেমন চাইছি এমন হয়েছে, রেস্টুরেন্টে মানুষ কম অল্প। তো আমরা কিন্তু এখন এক সাইডে গিয়ে বসে যাবো। ভিতরের পরিবেশটা কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে, কারণ আর আজকে হচ্ছে আবার মানুষও কম। আর আমরা একদম নিরিবিলি ঠান্ডা মাথায় কাচ্চি খেয়ে তারপর যাইতাম আর কি। তো এটাই আমি চাইছিলাম যে মানুষ একদম অল্প থাকবো। তো আমরা সবাই কিন্তু একসাথে বসে পড়ছি। তো তামিমের হাতে মেনু দিয়ে কিন্তু কইতেছি বলে তুমি একটা চয়েস করো যে কোনটা খাওয়ান যাক। আর আমার মনে হইতেছে যেহেতু আমরা এটার মধ্যে প্রথম হয়েছি, তো আমরা সবচেয়ে ছোট প্যাকেজটাই নিয়ে দেখবো যে কেমন, যদি ভালো হয় তাহলে আর একটু ভালো কিছু খাবো আর কি। আর আমার এখানে একটা জিনিস অবাক করার বিষয় হইলো, হ্যাঁ, আর যে কাচ্চি বের যে লোগোটা, এটাই দেখেন প্রত্যেকটা জায়গার মধ্যে কাচ্চি বের লোগো 30টা পর্যন্ত বাদ রাখছে না তারা লোগো দেওয়ার লাগে। টিস্যু, প্লেট, বাটি যা আছে সবকিছু কিন্তু তারা লোগো, আর কোনো কিছু বাদ রাখছে না তারা লোগো দেওয়ার লেগে আছে। যাই হোক, এবার কিন্তু আমরা অর্ডার দিয়ে দিছি। আর আমরা বসে আলাপ করতেছি, মুন্না বাড়ি দিয়ে একটা ক্লিপ নিতেছি। অনেকে কিন্তু রিপোর্ট দিছে যে কাচ্চি তেমন একটা ভালো না, তার কাছে নাকি বেশি একটা ভালো লাগছে না। তো আমরা আজকে খাইয়া দেখতে পারলাম যে কেমন ভালো না খারাপ, মজা হোক বা না হোক। কার কার ভাই ছোট বোন আছে কমেন্টে কয়ে দেন। আমার ছোট বোন কিন্তু কয়ে দিচ্ছে কাচ্চি নিয়ে লেগে, না নিলে কিন্তু না হইব, বাড়ি করে উল্টা ফেলটা লেগো। তো অলরেডি কিন্তু আমরা টেবিলে আসে পড়ছে খাচ্ছি। আর এদিকে মুন্না ভাইয়াটা আমি কিন্তু খাওয়া শুরু করছি। তো সবার কাছে যেমনই লাগছে না লাগছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আর এইদিকে আমার বোনে কাচ্চির মধ্যে যে ফিস দিছে, এই ফিসটাই না ছিটতে পারতেছে না। আমার বোনে কইতেছে যদি ভাই দিতাম তাহলে উল্টায় মুল্টায় খাইলাম বললে। আর আমার বোনে কইতেছে এটা রেস্টুরেন্ট দিকে একটু ভদ্রতা বজায় রেখে খাইতেছি। যাই হোক, আমরা কিন্তু খানা দানা শেষ। তো আমরা কিছু পার্সেল অর্ডার দিলাম। আমি একটা দিছি, মুন্না ভাই দিছে একটা, আর তামিমিয়া দিছে 2টা। যার কাছে যেমন লাগছে, এই কাচ্চি ভাইয়ের কিন্তু বাদাম শরবতটা আমার কাছে সেরা লাগছে। আর এদিকে আমাদের বিল আইছে 2700 টাকা পার্সেল নেওয়া সহ। এই আমরা কিন্তু 2-3টা পার্সেল নিয়েছি। আর যাই হোক, এবার আমরা বাড়ির যাওয়ার ফেলা। আমরা বাড়ি একটু দূরে দিকে আমরা একটু তাড়াতাড়ি আই পড়ছি আর কি। আর এখনকার মানুষ আইতে আছে। যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি খাইয়া যাইতেছি, কারণ আমরা বাড়ি দূরে। আর সবার কাছে জানি না কেমন লাগছে, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। কাচ্চি ভাই হোক আর কাচ্চি ডাইনো, তো প্রথমবারের মতো আইছিলাম তো তার লাগে। তো আমার বোনের কিন্তু শখ ছিল যে তার পরীক্ষার পরে কোনো জায়গায় নিয়েছি না, তো এখান থেকে নেওয়া শুরু করবো। তো আমার বোনের কিন্তু আরো অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, হেডি আবার আপনার নেক্সট ভিডিওতে দেখবো। এদিকে আমরা বাইরে কিন্তু দেখেন ভিডিও করতেছে। আর এদিকে একটা আন্টি করতেছে, আমরাও কিন্তু ক্যামেরা লই ছোট ভাই। ওই আন্টিটাকে মনে হয় হিন্দু। আর এলার কথাটা শুনে কিন্তু আমি আস্তে আস্তে শেষ মুন্না ভাইয়ের লোকে। তো আমার বোনে কিন্তু কইতেছে বলে আসার সময় আইফোসি গাড়ি দিয়ে যায় মাইটটা একটু মার্কেট ঘুরে যাবো। আর আমরা কইতেছে মার্কেট ঘুরে আমরা হচ্ছে কাচ্চি খাবো নিতেছি, এটাই কিন্তু বেশি আবার মার্কেট কে পয়সা নেই তাড়াতাড়ি ভাই। যাই হোক, আবার আগে কিন্তু আমরা নবীনগরের বাস পাইলেছি। আর বাসের মধ্যে কিন্তু এত পরিমাণ লোড দেন, মানুষ উড়াইতেছে। আমরা কিন্তু অবশ্যই সামনে বইতে হয়েছে আর কি। আর মুন্না ভাই কিন্তু সিটই পাইছে না।
যাই হোক একটু তাড়াতাড়ি লাগে আমরা কিন্তু এটা তুইটা পড়ছি। এটার পরে কিন্তু আরেকটা বাজার ছিল, এটা তো যাওয়া লইলে 10-15 মিনিট বইলে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।